রিসেন্টলি এই ভাইরাল মিউজিক দিয়ে সবাই ভিডিও তৈরি করছে। আপনিও যদি এই ভাইরাল মিউজিক দিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আমাদের ভিডিওটি তৈরি করতে হলে প্রয়োজন হবে আমাদের জনপ্রিয় এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সেকেন্ডে প্রয়োজন হবে ভিডিও ক্লিপস এবং ট্রেন্ডিং মিউজিক। এই সকল ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ভিডিও ক্লিপসটি সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। ভিডিও ক্লিপসের লাস্টে চলে আসবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, গ্যালারি থেকে আপনাদের পছন্দের 7টি ছবি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। তারপরে নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন, এখান থেকে 16:9 ফ্রেমটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। ভিডিও ক্লিপসের লেয়ার ওপর ক্লিক করবেন, দুইটা আঙুলের ক্লিপসটিকে রোটেট করে দিবেন। সেমভাবে আপনারা প্রত্যেকটা ছবি দুইটা আঙুলে রোটেট করে দিবেন। প্রত্যেকটা ছবি রোটেট করা হয়ে গেলে এখান থেকে ভিডিওর ফার্স্টে চলে আসবেন। তারপরে এখান থেকে এডিট অডিওতে ক্লিক করবেন, এক্সট্রাটে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের মিউজিকটি ইনপুট হয়ে গেলে এবার ছবির ডিউরেশন অ্যাড করতে হবে। ছবির ডিউরেশন অ্যাড করার জন্য ছবির লেয়ার উপর ক্লিক করবেন। এখান থেকে প্রত্যেকটা ছবি আপনারা 0.7 সেকেন্ড করে রাখবেন। এবার অ্যানিমেশন অ্যাড করে নিতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য ছবি লেয়ার উপর ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বোতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে প্যান্ডেলম 1 অ্যানিমেশনটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদেরকে ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য ট্রানজ্যাকশনের লোগোর উপর ক্লিক করবেন। এখান থেকে ক্যামেরাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন পুল আউট, এই ট্রানজ্যাকশনটা অ্যাড করবেন। তারপরে এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদেরকে ট্রানজ্যাকশন অ্যাড করা হয়ে গেলে এবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপরে স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখান থেকে ক্রোম্যাটিক ইফেক্ট অ্যাড করবেন। তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তারপরে ইফেক্টটিকে আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত করে দিবেন। তো ভিডিওটাকে এখন এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজোলিউশন থেকে ফ্রেম রেটে ফুল করবেন। তারপরে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনারা আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলেন সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ভিডিও লাস্টে চলে আসবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তারপরে এখান থেকে নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে 9:16 ফ্রেমটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। ভিডিও লেয়ার ওপর ক্লিক করবেন, দুইটা আঙুল দিয়ে ভিডিওটিকে সোজা করে দিবেন। ফাইনালি ভিডিও এডিটিং কমপ্লিট। ভিডিওটাকে এখন এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজোলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে।